75 নম্বর প্রশ্ন, দুইটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:4 এবং এদের লসাগু দেওয়া আছে 180। সংখ্যা দুইটি নির্ণয় করো। যেহেতু অনুপাতের মান দেওয়া আছে তাহলে আমরা ধরে নিতে পারি, একটি সংখ্যা ইকুয়াল 3x এবং অপর সংখ্যা ইকুয়াল 4x। আচ্ছা, তাহলে একটি সংখ্যা 3x এবং অপর সংখ্যাটি হচ্ছে 4x। এখন বলছে যে এদের লসাগু, তাহলে 3x এবং 4x এর লসাগু ইকুয়াল হবে 3 4 12x হয়ে যাবে। আর শর্ত মতে 12x ইকুয়াল 180 দেওয়া আছে প্রশ্নে, বা x ইকুয়াল 180কে 12 দ্বারা ভাগ করলে হচ্ছে 15। অতএব একটি সংখ্যা ইকুয়াল 3x ইকুয়াল 3 15-তে 45 এবং অপর সংখ্যা ইকুয়াল 4 ইকুয়াল 15। 4 10-কে 40 আর 4 5 20 60। তাহলে দুইটা সংখ্যা বের হয়ে গেল, যেখানে একটি সংখ্যা হচ্ছে 45 এবং অপর সংখ্যা হচ্ছে 60। আচ্ছা, এটার সাথে দুইটা প্রশ্ন অ্যাড করে দিছি। পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি দেওয়া আছে 70 বছর। 7 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:2। 5 বছর পর তাদের বয়সের অনুপাত কত হবে? আচ্ছা, সাত বছর পূর্বে তাদের বয়সের অনুপাত ছিল 5:2। তাহলে ধরি 7 বছর পূর্বে পিতার বয়স ছিল ইকুয়াল 5x বছর। 7 বছর পূর্বে পুত্রের বয়স ইকুয়াল 2x বছর। আচ্ছা, তাহলে বর্তমানে পিতার বয়স হবে 5x + 7 বছর এবং পুত্রের বয়স হবে 2x + 7 বছর। আচ্ছা, তাহলে শর্ত মতে 5x + 7 + 2x + 7, বর্তমানে তাদের বয়সের সমষ্টি হচ্ছে 70 বছর, বা 7x ইকুয়াল 70 - 14 ইকুয়াল হচ্ছে 56। x ইকুয়াল হচ্ছে 8। এখন বলছে যে তাদের বয়সের অনুপাত কত হবে 5 বছর পর। ঠিক আছে, তাহলে বর্তমান বয়সটা বের করে নেই। বর্তমানে পিতার বয়স ইকুয়াল 5 8 40 আর সাথে হচ্ছে 47। পুত্রের বয়স ইকুয়াল 2x মানে 8 × 16 আর সাথে হচ্ছে 23 বছর। এটা হচ্ছে বর্তমানে। এখন আমার বলছে যে 5 বছর পরে, তাহলে এর সাথে 5 বছর যোগ করে দেই।
28 আর এটা হলো 52, তাহলে 52 28, ঠিক আছে। 52 অনুপাত হচ্ছে 28, 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 26, আর এটা হলো 14, আবার 2 দ্বারা ভাগ করলে সরাসরি 4 দ্বারা ভাগ করা যেত, 13 অনুপাত 7। তাহলে 5 বছর পরে তাদের বয়সের অনুপাত হবে 13 অনুপাত 7। পরের প্রশ্নে আসি। দেওয়া আছে এক্স ইকুয়াল কিউব রুট এম প্লাস 1 প্লাস কিউব রুট এম মাইনাস 1 এবং কিউব ডিভাইডেড বাই কিউব রুট এম প্লাস 1 মাইনাস কিউব রুট এম মাইনাস 1 হলে প্রমাণ করো যে এক্স কিউব মাইনাস 3m এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস এম ইকুয়াল 0। আচ্ছা, আচ্ছা, দেওয়া আছে এক্স ইকুয়াল, যেটা লিখে নেই, এম মাইনাস 1 এটা দেওয়া আছে। এখন যোজন বিয়োজন করে নেই ওই পাশে, বা এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 কিউব রুট এম প্লাস 1 প্লাস কিউব রুট এম মাইনাস 1 যোজন প্লাস হর কিউব রুট এম প্লাস 1 মাইনাস কিউব রুট এম মাইনাস 1। বিয়োজন হচ্ছে লব মাইনাস হর, লব কিউব রুট এম মাইনাস 1 মাইনাস কিউব রুট এম প্লাস 1, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে কিউব রুট এম মাইনাস 1, বা এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 ইকুয়াল, আচ্ছা, কিউব রুট এম প্লাস 1 আছে, আর এই পাশে হচ্ছে এটা কাটা যাবে, থাকবে হচ্ছে 2 ইন্টু কিউব রুট এম প্লাস 1, আর হরে থাকবে হচ্ছে 2 ইন্টু কিউব রুট এম মাইনাস 1। আচ্ছা, বা এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 ইকুয়াল, টু কাটা থাকবে হলো কিউব রুট ওভার এম প্লাস 1 ডিভাইডেড বাই কিউব রুট ওভার এম মাইনাস 1। আচ্ছা, এখন আমরা উভয় পাশে গণ করি। গণ করলে হচ্ছে এক্স প্লাস 1 অল কিউব ডিভাইডেড বাই এক্স মাইনাস 1 অল কিউব ইকুয়াল এম প্লাস 1 ডিভাইডেড বাই এম মাইনাস 1। আচ্ছা, এটা কীভাবে কিউব রুটে উঠে গেলাম দেখায়। আচ্ছা, কিউব রুট ওভার এম প্লাস 1 আছে, এখন এটার কী করলাম আমরা, কিউব করে রাখছি। আচ্ছা, এম প্লাস 1 কিউব রুট ওভার মানে হচ্ছে এম প্লাস 1 পাওয়ার হচ্ছে 1/3, আরও পাওয়ার আছে হচ্ছে 3। এখন এম প্লাস কেন, এম প্লাস 1 পাওয়ার, এই যে 1 আর 3 গুণ হবে শুধু, তাহলে 3 ডিভাইডেড বাই 3 ডিভাইডেড বাই 3 মানে হচ্ছে কি 1, আর যেটা আছে এটাই থাকবে, এম প্লাস 1 থাকবে। আচ্ছা, পরের লাইনে আসি। বা এক্স প্লাস 1 অল কিউব এক্স মাইনাস 1 অল কিউব ইকুয়াল এম প্লাস 1 ডিভাইডেড বাই এম মাইনাস 1। এখন সূত্র বসাই এ প্লাস বি অল কিউবের, এ কিউব প্লাস 3
a স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার। তাহলে সহজ ভাষা থাকবে 3x প্লাস 1, আর হরে থাকবে হচ্ছে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1 ইকুয়াল m প্লাস 1 ডিভাইডেড বাই m মাইনাস 1। বা এখন আবার আমরা যোজন বিয়োজন করে নেই। এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 প্লাস এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস 3x মাইনাস 1 ডিভাইডেড বাই লব মাইনাস হর। তাহলে লবে আছে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 3x প্লাস 1 মাইনাস এক্স কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 3x প্লাস 1 ইকুয়াল m প্লাস 1 প্লাস m মাইনাস 1 m প্লাস 1 মাইনাস m প্লাস 1। তাহলে থাকবে হচ্ছে 2m ডিভাইডেড বাই 2 থাকবে, আর বাম পাশে থাকতেছে হলো এক্স কিউব। তাহলে 2x কিউব আছে প্লাস 3x 6x, আর হরে থাকবে হচ্ছে 6x স্কোয়ার প্লাস 2, আর সবগুলা কাটাকাটি চলে যাবে, 0 হয়ে যাবে। 2m ডিভাইডেড বাই হচ্ছে 2 কাটা শুধু থাকবে হচ্ছে m। আচ্ছা, বাম পাশে যদি আমরা 2 কমন নেই, 2 কমন নিলে হচ্ছে এক্স কিউব প্লাস 3x ডিভাইডেড বাই 2 ইন্টু 3x স্কোয়ার প্লাস 1 ইকুয়াল হলো m। বা 2 to 1 থাকবে হলো এক্স কিউব প্লাস 3x ডিভাইডেড বাই এক্স কিউব 3x কিউব প্লাস 1 ইকুয়াল হচ্ছে m। আচ্ছা, এখন আমরা আর গুণ করি। এই লাইনটা উপরে লিখি। আর গুণ করলে হবে 3mx কিউব প্লাস m ইকুয়াল এক্স কিউব প্লাস 3x। সবগুলা বাম পাশে নিয়ে আসি। বা 3m এক্স কিউব প্লাস m মাইনাস এক্স কিউব মাইনাস 3x ইকুয়াল 0। আচ্ছা, আমাদের প্রশ্নে বলছিল যে এক্স কিউব মাইনাস 3m স্কোয়ার। আচ্ছা, তাহলে এই লাইনটা আমরা লিখি না। হ্যাঁ, এই লাইনটা যেহেতু মাইনাস আসতেছে আমাদের, তাহলে এই লাইনটা আমাদের লেখা দরকার নাই, আমরা সহজ ভাষায় আসি। তাহলে এটা ঘুরে এই পাশে নিয়ে আসি। বা এক্স কিউব প্লাস 3x মাইনাস 3m এক্স কিউব মাইনাস m ইকুয়াল 0। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের নির্ণয় অ্যান্সার। আশা করি এই 3টা প্রশ্ন বুঝতে পারছেন। তাহলে ধন্যবাদ সবাইকে।